কেউ আমেরিকা যাবে, যাক, সামর্থ্য আছে যাওয়ার। কেউ স্ট্রবেরি খাবে, খাক, সামর্থ্য আছে খাওয়ার। তুমি কি খাবে, কোথায় যাবে, কবরেও যেতে পারো। মরার আগে পেট পুড়ে খুব খিদে, খেয়ে যাও আরও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদের আমেজ যতদিন থাকবে নো ডায়েট সাইড, অনলি খাওয়া দাওয়া। আর যেহেতু এক মাস আমরা রোজা করছিলাম, তাই আমাদের সেভাবে রেস্টুরেন্টে যাওয়া হয়নি। ঈদের পরের দিন যেহেতু ছুটির দিন, তাই বন্ধুদের কাছে আবদার করছিলাম, চল না, মনটা কীরকম বিরিয়ানি খাওয়ার জন্য আনচান করছে, নিয়ে যাবে রেস্টুরেন্টে। তো বন্ধুরা আমার কথা ফেলতে পারেনি, বলে চল যাই। তো যাই হোক, আমাদের খুব পরিচিত এবং খুব ভালো একটা জায়গা বলে যেতে পারে, সেটা হচ্ছে উলুবেড়িয়া কফি হাউস ক্লাসিক, যেখানে আমরা প্রায়শই যাই। তো এখানে এটা ছোটোখাটো ক্যাফ হলেও এখানে রেস্টুরেন্ট মতো সব কিছু ভালো ভালো খাবারই পাওয়া যায়। আর এটা হচ্ছে ক্যাফের সামনের দিকের ভিউ। আর এখানে একটা শপিং মলও আছে, ছোটোখাটো বলা যাবে না, নিয়ার ছোটোও নয় আবার খুব বড়ও নয়। যাই হোক, এই রেস্টুরেন্টের উপরে ছাদে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, অনেক রোদ, আর আমরা রোদে পুড়ে খেতে চাইনি, তাই ভিতরে এসির মধ্যেই আমরা খেয়েছি। এবার প্রথমে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার স্টার্টারে, আর ফিশ ফিঙ্গারটা সত্যি অনেক টেস্টি ছিল। কিন্তু আমি বিরিয়ানিটাও অর্ডার করেছিলাম। এর আগে অনেকবার বিরিয়ানি খেয়েছি, ভালো ছিল বলে অর্ডার করেছিলাম। কি জানি ঈদের সময় হয়তো অনেক ভিড় হচ্ছে বলে ওরা তাড়াহুড়ো করে বিরিয়ানিটা সেইভাবে ভালো করতে পারেনি। তার জন্য বন্ধুদের কাছে অনেক বকাবকি বললো যে তুই যে বলি এদের বিরিয়ানি নাকি অনেক সুন্দর, তোর কথা বিরিয়ানি অর্ডার দিলাম, কিন্তু বিরিয়ানি তো একটুও ভালো নয়। আমি বললাম না, এর আগে খেয়েছি, অনেকটাই ভালো। যাই হোক, হয়তো ঈদের ভিড়ে এদের কিছু একটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, আসলে বিরিয়ানির আলুগুলো এত শক্ত ছিল, কাউকে যদি ছুঁড়ে মারা যেত তাহলে তার নিহাত কপালটা ফুলে যেত। যাই হোক, এই ক্যাফের ম্যানেজার অনেক ভালো। যেহেতু আমরা বিরিয়ানি খেতে পারছিলাম না, তাই উনি বলেন যে আপনারা যেহেতু বিরিয়ানি খেতে পারছেন না, তাহলে আপনাদের বিরিয়ানির দাম দিতে হবে না, আপনারা বরং অন্য খাবার অর্ডার করুন। তাই আমরা কী করলাম, তিনজনে মিলে আমরা বার্গার অর্ডার দিলাম আর কফি অর্ডার দিলাম। যেহেতু ক্যাফে এসেছি আর কফি খাবো না সেটা হয় না কি। যাই হোক, বার্গারটা অনেক ভালো ছিল, আর কফিটা খেয়ে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল। এবার কফি খাওয়ার পর যখন বন্ধুরা বললো যে বাড়ি ফিরতে হবে, এবার আমি একটু বায়না ধরলাম যে না, আমি কোলাঘাটের ওই ব্রিজে গিয়ে একটু ছবি তুলবো, কারণ সবাই ঈদের বাজারে ওই ব্রিজে গিয়ে সবাই ছবি তোলার, আমিও তুলবো। বন্ধুরা না বলেও আমার যেদের কাছে ওদেরকে হার মানতেই হলো, তাই আমার জেদ পূরণ করতে ওরা চলে গেল আমার সঙ্গে সেই বিখ্যাত কোলাঘাটের ব্রিজ, যেখানে সবাই ছবি তুলতে গেছিলো। যাই হোক, এই হচ্ছে সেখানকার দৃশ্য, লোকেশনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আমি এই সামনের দিকটাই শুধু ভিডিও করতে পেরেছি, পুরোটা করতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল। যাই হোক, আমি বেশ কয়েকটা ছবি ক্লিক করে নিয়ে বাড়ি ফিরতে যেহেতু আমাদের তাড়া ছিল, তাই চলে এলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।